রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এই ভিডিওটা নতুন কিছু রয়েছে ভিডিওটার মধ্যে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলতে চাই যে এই ভিডিওটা বানানোর অর্থ এটাই যে বড় ভিডিও বানালে তার সম্পর্কে তার মধ্যে আমরা ডিটেলস অনেক কিছু বলতে পারি, ড্রেস রিলেটেড বা আর বাকি যে জিনিসপত্র থাকে, কিন্তু ছোট ভিডিওতে সেগুলো বলা সম্ভব হয় না। আমরা জাস্ট যে জিনিসগুলো রেডি করি সেটাকেই হয়তো আমরা শো করতে পারি, কিন্তু বাকিটা আমরা সেভাবে ডিটেলস বলতে পারি না। আর আরও একটা কথা, পরিবারটা অনেকটাই মানে পরিবারের যে সদস্য বন্ধুরা রয়েছে যারা কন্টিনিউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা যারা কমেন্ট করো, তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। এইভাবে একটু পাশে থেকো। আর দেখো, কিছু কথা আমি না বললেই নয়, যেটা হচ্ছে আমি সবার সঙ্গে তুমি বলে কথা বলি, আর এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি আপনি বলে কথা বলার মধ্যে অনেকটা বেশি এ, সাবধানতা আহ, মানে অবলম্বন করতে হয়। তো কখনো আপনি, কখনো তুমি, এটার একটা জড়িয়ে পড়ে। তো যার জন্য আমি শুরু থেকেই আপনি না বলে আমি শুরু থেকেই তুমি বলি। তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এটা আমি সবার সঙ্গে বলেও রাখি যে আমার কিছু করার নেই, আমি এটাতেই কমফর্টেবল। তো জানি হয়তো ব্যবহারটা ভালো লাগে না, খুশি থাকি বা যেটাতে আমি কমফর্টেবল থাকি, তো আমি সেটাই বলি। আর দেখো, আমি কিন্তু আজ এই ড্রেসটা নিয়ে এসেছি। এটা মধ্যমগ্রাম থেকে জিতপাল তার 10 নম্বর গোপালের জন্য কিন্তু এই ড্রেসটা রেডি করেছে। এতদিনে আমি কিন্তু এই ধরনের ড্রেসগুলো রাধা কৃষ্ণের জন্য বানাতাম, কিন্তু এবারে আমি লাড্ডু গোপালের জন্যও বানিয়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ কিন্তু বেনারসি শাড়ি দিয়েই কিন্তু বানানো হচ্ছে এই ড্রেসগুলো। তো যারা অপেক্ষায় ছিলে যে এই বেনারসি যে শাড়ি দিয়েই ড্রেস বানাবে, তাদের জন্য দুঃখিত যে শাড়িটার মানে ফেব্রিকটাই কাজ হয়ে গেছে, সবটাই বুকিং হয়ে গেছে। এবারে যদি শাড়ি কিছু বানানো যায় তো সেটা কলি হিসেবে বানানো যেতে পারে, আর কিন্তু এই পাড়টা থাকবে না, খোলটা থাকছে কিন্তু পাড়টা থাকছে না। আর এটা দিয়ে কিন্তু কলি অসম্ভব সুন্দরভাবে কলিও বানানো যায়, তবে যদি সম্ভব হয় তোমরা কন্ট্যাক্ট করো। কিন্তু এটা দিয়ে বানালে ভীষণ সুন্দর একটা কলি ড্রেসের ডিজাইন হবে। তো দেখো, এটা কিন্তু 10 নম্বর গোপালের জন্য। আর দেখো কতটা ঘের, দেখতে পাচ্ছ যে কতটা ঘের রয়েছে। আর ওপরটা দেখো এইভাবে বানিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, 10 নম্বর গোপালের জন্য কিন্তু আমি এই ঘেরটা রেডি করেছি। আর এই ঘেরটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। ভীষণ সুন্দর, মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। অবশ্যই ব্যাকে কিন্তু আমি এখানে কটনের যে ফেব্রিক থাকে, যে তলায় যে কাপড়, যেটাকে অস্তর বলা হয়, তো অস্তর দিয়েও আমি, কটনের অস্তর দিয়ে কিন্তু আমি ড্রেসগুলো বানাই। ওপরের কাপড়টা হয়তো মানে বুঝতেই পারছো যে বেনারসি কাপড়ের ফেব্রিকটা ঠিক যেমন ধরনের হয় তেমন, কিন্তু খুব যে বেশি হার্ড সেটাও নয়। তবে তলার কাপড়গুলো কিন্তু আমি সুতির রাখি, তলার কাপড়টা সুতিরই রাখি। এবারে তোমাদের দেখাবো দুটো পাগড়ি। দেখো, এই হলো 10 নম্বর গোপালের জন্য পাগড়ি। এই পাগড়িটা এখানে লটকন লাগিয়েছি। আর পাগড়িটা যেহেতু হোলি স্পেশাল পাগড়ি হতে চলেছে, তাই কিন্তু এই কাজটা একটু হেভি ওয়ার্কের কাজ রাখতে চাইছিলাম, মানে প্রচণ্ড কালারফুল রাখতে চাইছিলাম। তো সেইভাবেই আমি পাগড়িটা বানিয়েছি। পাগড়ি অনেক রকমভাবেই বানানো হয়ে থাকে, তবে এটা একটু জমকালো মতন করা হয়েছে। আর হোলি মানেই বিভিন্ন রং, তো সেখানে আমি বিভিন্ন কালার ইউজ করেই কিন্তু এই পাগড়িটা বানিয়েছি। আর এই পাগড়িটা কেবলমাত্র হোলির জন্য নয়, অন্য কোনো সময়ে আমরা যখন গোপালের ড্রেস পরাবো বা গোপালের পোশাক পরাবো, এটা কিন্তু যে কোনো পোশাকের সঙ্গে কিন্তু এই ধরনের পাগড়ি পরানো যাবে। দেখছো যে এখানে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ, এখানে স্টোন ওয়ার্ক রয়েছে, প্রচুর কাজ রয়েছে, পোল্যান্সের কাজ রয়েছে। তো এটা গেল 10 নম্বর গোপালের জন্য এই পাগড়িটা।
এবারে দেখাবো 5 নম্বর লাড্ডু গোপালের জন্য যে পাগড়ি। এটা হচ্ছে ছোট্ট একটা পাগড়ি, যেটা 5 নম্বর লাড্ডু গোপালের জন্য রেডি করা হয়েছে। এটাও অনেক কালারফুল ইউজ করা হয়েছে, তবে রোজটা এখানে ইউজ করিনি, কারণ রোজটা লাগালে কিন্তু অনেকটা বেশি জায়গা নিয়ে নিত, আর ছোট পাগড়িতে এত বেশি জায়গা নিয়ে নিলে কিন্তু ভালো লাগতো না। তাই আমি এখানে রোজটা আর লাগালাম না, তবে আমি এখানে স্টোনের কাজ রাখেছি, অন্য ফ্লাওয়ার লাগিয়েছি, আর হেভি বানানোর চেষ্টা করেছি, কারণ এটা আমাদেরই লাড্ডু গোপাল পড়বে। এটাও জিৎ পালের বাড়িতে যাচ্ছে। তো এটা গেল, একটা সুন্দর পাগড়ি, যে কোনো কালার বা যে কোনো পোশাকের সঙ্গেও পরানো যাবে। আর এখানে রয়েছে প্রচুর স্টোন ওয়ার্ক রয়েছে। তো দেখতে পাচ্ছ অলরেডি পাগড়িগুলো কেমন হয়েছে। আর এই দেখো, অনেক বলার পরে, আমি ওকে অনেক অপেক্ষা করানোর পরে শেষ পর্যন্ত আমি এই ধরনের একটা পাগড়ি অ্যাটাচমেন্ট ওটা রেডি করে ওকে দিয়েছি। মানে ভীষণ ওকে অনেকটাই অপেক্ষা করিয়েছি লাস্ট পর্যন্ত, মানে বাধ্য হয়ে ওর এটা বানিয়ে দিয়েছি। এই পাগড়ির অ্যাটাচমেন্ট যখন কোনো কিছু পাগড়ি না পরিয়ে, যখন অন্য কাপড় দিয়ে পাগড়ি বেঁধে, আর এটা যদি সামনে একবার লাগিয়ে দেয়, এর পিছনে দেখছো, পিছনে এখানে পিন দেওয়া রয়েছে, তো এটা দিয়ে যদি একবার পাগড়ির গায়ে লাগিয়ে দেয়, তো আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা হচ্ছে এর নতুনত্ব। আর আমি এই ধরনের কাজগুলো আগে করতাম, বাট সেভাবে ইউটিউবে কাজ করার মতন সুযোগ হয়নি। তো তারা যখন একবার সেবা করার সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করব আমার মতন করে সুন্দরভাবে আর ভক্তদের পছন্দ অনুযায়ী তাদের মতনও এই জিনিসগুলো বানানোর। তো দেখো, এটা কিন্তু আমি প্রথমবার এইভাবে বানিয়ে সেল করছি, প্রথমবার। কারণ এর আগেও আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, আমি কিন্তু মানে সময়ের অভাবে দেয়া হয়ে ওঠেনি। তো দেখো, আর এগুলো না সব গ্রিন রয়েছে, এগুলো দেখছো যে এগুলো গ্রিন রয়েছে, কিন্তু জাস্ট হয়তো মানে ঘরের মধ্যে তো কালারটা যেন একটু বেশি ডার্ক লাগছে, কিন্তু এটাও এই কালারের সমান গ্রিন। আর আরও যেটা নিয়েছে সেটা হলো এই হেয়ারটা। এটা হচ্ছে 7 নম্বর মা লক্ষ্মীর জন্য। এই হেয়ার অনেকটা বেশি লং রয়েছে, এই হেয়ারটা দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো, অনেকটা বেশি লং রয়েছে, 7 নম্বর মা লক্ষ্মীর জন্য এই হেয়ারটা নিয়েছে। তো বন্ধুরা, যাদের যাদের যা কিছু প্রয়োজন, তোমরা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে, আমার প্রতিটা শর্ট ভিডিওর কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে, আর বড় ভিডিও ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে। অবশ্যই যখন প্রয়োজন একটু অ্যাডভান্স আমাকে জানিও, যে খুব তাড়াহুড়ো করলে আমি সমস্যায় পড়ে যাই, একটু আগে থেকে জানিয়ে দিও যে তোমাদের ড্রেস লাগবে, বা অর্ডারটা দিয়ে দিও। কারণ সময়ের কাছাকাছি গিয়ে তখন অর্ডার করলে অনেক রকম সমস্যা হতে পারে। সেখানে আমাদের একটা ড্রেসটা রেডি করার সময় দিতে হয়, ডেলিভারির সময় দিতে হয়, তবে ড্রেসটা সে পায়। তো এখানে অনেকটা বেশি টাইম লেগে যায়, যার জন্য একটু সময় নিয়ে তোমরা অর্ডার করার চেষ্টা করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর নতুনত্ব বলতে এটাই দেখেছি যে গোপালের জন্য ফার্স্ট টাইম বানালাম এই ধরনের পাগড়িগুলো। আমি প্রথমবার অনলাইনে বানানোর সুযোগগুলো পেয়েছি, আর এটাও প্রথমবার বানিয়েছি। আর হেয়ার তো আমি বানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। পাশে থেকো এভাবে, আর অনেক ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।